ॐ जटिने दण्डीन नित्यं लम्बोदर शरीरिणे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। মন্দির পত্রিকা পঞ্চদশ বর্ষ তৃতীয় সংখ্যা আশ্বিন ১৩৬২। শীর্ষক লেখাটি ছিল ব্রহ্মচারী শ্রী শ্রীমৎ কুলদানন্দজি সম্বন্ধে শ্রী শ্রীমৎ স্বামী দরবেশজি, ব্রহ্মচারী গঙ্গানন্দজি প্রেরিত। মহাভারতে জ্যেষ্ঠ সহোদরগণের প্রতি কনিষ্ঠের যেরূপ শ্রদ্ধা ও আনুগত্যের কথা পাঠ করিয়াছি, এ জীবনে এক ব্রহ্মচারীর জীবন ছাড়া অন্য কোথাও তেমনটি দেখি নাই, কোথাও ঘটিয়াছে বলিয়া শুনিও নাই। বিস্ময়ে স্তম্ভিত হইয়া উহা দেখিয়াছি। মহাভারতের দৃষ্টান্ত অপেক্ষাও ব্রহ্মচারীর জীবনের আনুগত্য অধিকতর প্রস্ফুটিত হইয়াছে এবং এই দিকটা অধিকতর উজ্জ্বল হইয়াছে, কারণ তাহার জ্যেষ্ঠ সহোদরগণ কর্তৃক তিনি বহু সময় অত্যন্ত পীড়িত হইয়াও নীরবে সবিনয়ে সব সহ্য করিয়া তাহাদের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করিতে জীবনের শেষ দিন পর্যন্ত ত্রুটি করেন নাই। ব্রহ্মচারীর সঙ্গ লাভ করিয়া বিশেষভাবে লক্ষ্য করিয়াছি যে তিনি জীবনে কখনো কাহারও নিন্দা করেন নাই। ধর্মবন্ধু অথবা অপর ব্যক্তিগণের সহিত কোনো ব্যক্তি সম্বন্ধে বা কোনো প্রসঙ্গে আলোচনাকালে উৎসাহসহ উহাতে যোগদান করিয়াছেন, অথচ যেই মাত্র কেহ অনবধানতা প্রযুক্ত কাহারও নিন্দাসূচক বাক্য বলিয়া ফেলিয়াছেন, অমনি ব্রহ্মচারীর মুখ বন্ধ হইয়া গিয়াছে। তিনি আর ওই আলোচনায় যোগ দিতে পারেন নাই। হঠাৎ তিনি আলোচনা বন্ধ করিলেন কেন? তাহা অনুসন্ধানে ওই স্থানে পরনিন্দাসূচক বাক্য উচ্চারিত হইয়াছে, স্মরণ হইয়াছে। সহজাত গুণ না হইলে কেবলমাত্র অভ্যাস দ্বারা ওইরূপ হয় না। ব্রহ্মচারী তাহার নিজের বিরুদ্ধে কঠোর সমালোচনা শুনিয়া স্বেচ্ছায় কখনো প্রতিবাদ করিয়াছেন বলিয়া শুনি নাই, দেখিও নাই। তাহার সম্মুখে অপর কোনো ব্যক্তি বা বিষয় সম্বন্ধে মিথ্যা আলোচনা হইতেছে শুনিলে, প্রয়োজন বোধ করিলে কেবলমাত্র সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি যে প্রতিবাদ করিয়াছেন, তাহার ভাষা ও ভঙ্গি অননুকরণীয়। সত্যনিষ্ঠার এমন উজ্জ্বল দৃষ্টান্ত খুব বেশি দেখিয়াছি বলিয়া মনে পড়ে না। প্রতিবাদের এমন ভাব কোথাও দেখি নাই। যাহার কথা প্রতিবাদ করিতে হইবে, সর্বাগ্রে তাহার সমস্ত যুক্তিগুলি স্বীকার করিয়া লইয়া পরিশেষে ব্যাপারটির অপরাপর দিক প্রদর্শন দ্বারা বক্তার সমস্ত যুক্তি খণ্ড বিখণ্ড করিয়া দেওয়াই ব্রহ্মচারীর বিশিষ্ট প্রতিবাদ রীতি ছিল। না দেখিলে উহা বোঝানো শক্ত। বাহির হইতে কেহ তাহাকে দেখিলে কঠোর বলিয়া মনে হইত। অনেকেই তাহার এই বাহ্য কঠোর ভাব লক্ষ্য করিয়াছেন এবং আমাকেও জানাইয়াছেন, কিন্তু একটু অন্তরঙ্গ রূপে তাহার সঙ্গে মিশিলেই তাহার হৃদয়খানি যে মাখনের ন্যায় কোমল বা নরম ছিল, তাহা ধরা পড়িত। দুষ্কৃতের প্রতি তাহার সহানুভূতি অনন্য সাধারণ ছিল। যে কোনো অন্যায় আচরণ, এমনকি ভীষণ ব্যভিচার ও নরহত্যা করিয়া আসিয়াও তাহাকে অকপটে ব্যক্ত করিতে সংকোচ বা শঙ্কা হইত না। তিনি যে কেবল সহানুভূতি প্রদর্শন করিয়াই ক্ষান্ত থাকিতেন তাহা নয়, তাহার নিজের জীবনের অত্যদ্ভুত অভিজ্ঞতা ও আত্মোন্নতির ইতিহাসের সাহায্যে নানাভাবে কৃপা প্রকাশ করিয়া দুষ্কৃতকে আপনার করিয়া লইতেন এবং তাহার আচরণ, আচার, ব্যবহার ও চরিত্রের আশ্চর্য প্রকার পরিবর্তন সাধন করিয়া দিতেন। তিনি যখন গয়ার আকাশগঙ্গা পাহাড়ে সাধনে নিযুক্ত ছিলেন, সেই সময়
সেখানকার বাদশাহেরা গুন্ডাদের দ্বারা নানাভাবে উত্ত্যক্ত হইয়াছিলেন। ওই সময় তিনি অসাধারণ ধৈর্য ও সহানুভূতি প্রদর্শনে গুন্ডা দলটিকে বশ্যতা স্বীকার করিয়া লইতে বাধ্য করিয়াছিলেন। শেষে তাহারা তাহার সাহায্যে নিজেদের আচার ব্যবহার ও জীবনধারণ নীতির পরিবর্তন করিয়াছিল। আমার নিজের সাধন জীবন সম্বন্ধে তিনি যে আমাকে কতখানি সাহায্য করিয়াছেন এবং কিরূপ সহানুভূতি, স্নেহ ও মধুর ভাবের মধ্য দিয়া আমাকে টানিয়া লইয়া গিয়াছেন, তাহা প্রকাশ করা সম্ভব নয়। প্রকাশ করিতে হইলে নিজের জীবনের অনেক কথা বলিতে হয়। সে সময় ও স্থান এখন বা ইহা নয়। তাহার গুণমুগ্ধ হইয়া আমাদের মধ্যে যে আত্মীয়তা ভাব সুদৃঢ় হইয়াছে, তাহা বলিবার ভাষা নাই। এই ভাবের দৃঢ়তা বলেই আমি তাহাকে যে কোনো প্রশ্ন যে কোনো সময় করিয়া ফেলিতাম, তাহাতে কোনরূপ দ্বিধা হইত না। একদিন তুলার তোষকের উপর তাহাকে শুইতে দেখিয়া আমার মনে প্রশ্নের উদয় হয় এবং কেন তিনি সারা জীবন কঠোরভাবে কাটাইয়া সম্প্রতি ওই বস্তু ব্যবহার করিলেন জিজ্ঞাসা করিয়া ফেলি। তিনি আমার দিকে মিনিটখানে সকৌতুকে তাকাইয়া হাসি মুখে উত্তর দিয়াছিলেন, আচ্ছা, আজ হইতে 15 বৎসর পর তুই নিজের মনেই এই উত্তর পাবি। আশ্চর্যের কথা এই যে পরবর্তীকালে কঠিন ব্যারামে ভুগিতে ভুগিতে বাধ্য হইয়া আমাকে যেদিন তুলার তোষক গদি ব্যবহার করিতে হইল, সেই দিন বিদ্যুৎ সঞ্চালনের ন্যায় ওই কথা আমার মনে পড়িয়া গেল। সত্যই উত্তর পাইলাম যে দেহ রক্ষা করার বিশেষ প্রয়োজন যে সাধক মহাপুরুষ সিদ্ধপুরুষ অনুভব করেন, তিনি যিনিই হন না কেন শরীর ধর্মকে অস্বীকার করেন না বা করিবার তাহার জো নাই। ব্রহ্মচারীও তখন কঠিন ব্যারামে ভুগিয়া শীর্ণ হইয়া পড়িয়াছিলেন। জীবনের অভিজ্ঞতা তাহার অত্যন্ত বেশি ছিল বলিয়াই তাহার আচার ব্যবহারে এবং অতি সামান্য কার্যকরিতেও তিনি মনোজগতের বিশেষ জ্ঞানের পরিচয় দিতে পারিতেন। শুধু এই জন্যই ব্রহ্মচারীর কোনো সাধারণ কার্যেরই ত্রুটি ধরিবার সাধ্য ছিল না। আমাদের কোনো শ্রদ্ধেয় ধর্মবন্ধু ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে ব্রহ্মচারী প্রশ্নকারী ও আমার মধ্যে কাহাকে বেশি ভালোবাসেন। ব্রহ্মচারী তৎক্ষণাৎ বলেন, কিরণকে। কারণ কি জিজ্ঞাসা করিয়া কয়েকবারের বিশেষ পীড়াপিড়িতে বাধ্য হইয়া ব্রহ্মচারী উত্তর দেন, তিনি যদি আমাকে তাহার আশ্রমে অবস্থানকালে তাহার শিষ্যদের কাহাকেও দিয়া আশ্রমস্থিত গোশালার পালে আহার করিতে দেন এবং ওই ব্যবস্থা অনেক দিন চলিতে থাকে, তাহা হইলেও আমি কখনো রাগ করা দূরে থাকুক, ব্রহ্মচারীকে ওই ব্যবস্থার কারণ পর্যন্ত জিজ্ঞাসা না করিয়া সন্তুষ্ট চিত্তে আহার করিতে থাকিব। অপরপক্ষে প্রশ্নকারীকে যদি ব্রহ্মচারী দোতলায় নিজ আহার করিবার ঘরে না দিয়া ওই ঘরের বারান্দায় আহার করিতে দেন, তাহা হইলে আর প্রশ্নকারী জীবনে ব্রহ্মচারীর মুখ দর্শন করিবেন না। কাহার সঙ্গে চলিতেছেন তাহা বুঝিয়া সেই ব্যক্তির মানসিক অবস্থা অনুসারে ব্যবহার দ্বারা তাহার মর্যাদা দান করিতেন বলিয়াই সকলেই পরিতোষ সহ তাহার সহিত দেখা সাক্ষাৎ করিয়া যাইতেন। ব্রহ্মচারী গয়ায় আকাশগঙ্গা পাহাড়ে প্রায় 4 বৎসর কাল সাধন করিয়াছিলেন। ওই সময় আমি 4-5 বার তাহার নিকট গমন করিয়াছিলাম। সেই সময় স্বচক্ষে দেখিয়াছি ব্রহ্মচারী রাত্রির প্রথম ভাগে শয্যায় যাইতেন
এবং রাত্রি 1টায় শয্যা ত্যাগ করিতেন। সেই সময় হইতে রাত্রি শেষ পর্যন্ত সাধন করিতেন। তৎপর ভোরবেলা স্নান করিয়া সন্ধ্যা, আহ্নিক, হোম ও অন্যান্য সাধন সম্পর্কীয় কার্যাদি অন্তে আমি যাহা খাইতে ভালোবাসিতাম সেই সকল ভোজ্য দ্রব্য সন্তুষ্ট চিত্তে রাঁধিয়া আমাকে খাওয়াইতেন। এইরূপ অপরকে রান্না করিয়া পরিতোষপূর্বক খাওয়ানো তাহার আর একটি বিশেষত্ব ছিল। তারপর পুনরায় ধর্মকার্য ও সাধন চলিত। ইহার পর তিনি যেটুকু খাইতেন তাহা সংগ্রহ করিবার জন্য ভিক্ষায় গয়া শহরে যাইতেন। উহা সংগ্রহ করিয়া সন্ধ্যার পূর্বে সপাক আহার করিতেন। সারা দিনের মধ্যে কদাচিৎ একটা ফল বা অমনি একটা কিছু খাইতেন। পাওয়া না গেলে না খাইয়াই থাকিতেন। সন্ধ্যার সময় আহ্নিক করিয়া সাধন সম্বন্ধীয় কার্য কিছুক্ষণ করিয়া শয়ন করিতেন। সাধনকালে প্রায়ই নানা প্রকার অলৌকিক দর্শন করিতেন, কিন্তু সেসব বলিবার নহে এবং আমার নিকট হইতে না শুনাই ভালো মনে করি। তাহার পাহাড়স্থিত ভজন স্থান হইতে গয়া শহর কয়েক মাইল দূরে অবস্থিত। সাধনকালের শেষের দিকে উল্লিখিত ভিক্ষা করিবার জন্য আসন ত্যাগ করিয়া যাইতে অত্যন্ত ক্লেশ হইত। অনেক দিন যাইতে পারিতেন না, অথচ দৈনিক ভিক্ষা না করিলেই বা চলিবে কি রূপে? তাই তিনি নিতান্ত অন্তরঙ্গ 12 জনের নিকট মাসিক 4 আনা চাহিবার প্রস্তাব করেন। ওই 12 জনের মধ্যে আমিও একজন ছিলাম। চিঠি দ্বারা উহা ভিক্ষা করা হয়। আমিও দিব মনে করিয়াই গয়া ত্যাগ করিয়াছিলাম, কিন্তু আমিও কিছু দেই নাই। অপরেও কেহ এই ভিক্ষা দেন নাই বলিয়া তাহাদের নিকট শুনিয়াছি। আমি কয়েকবার তাহার সঙ্গে ছিলাম এবং সেইখানেও কয়েকদিন খাইয়াছি এবং প্রতিবারই 2-4 টাকা তাহাকে দিয়াছিও, কিন্তু কেন জানি না ওই স্বীকারোক্তি আমি রক্ষা করিয়া মাসিক সামান্য 4 আনা দেই নাই। ইহা পরবর্তীকালে আমার নিকটই অত্যন্ত আশ্চর্য মনে হইয়াছিল। জয় গুরু, জয় গোসাই, প্রণাম।